বিশ্বের অন্যতম বৃহৎ শ্রমবাজারের দেশ মালয়েশিয়ায় বন্ধ হয়ে গেল বিদেশি শ্রমিক প্রবেশ ও নিয়োগ। আজ থেকে আর কোনো শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না। তাই আগ মুহূর্তে শেষ সুযোগ হিসেবে দেশটিতে বিপুল পরিমাণ শ্রমিক নিয়ে গেছে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। অভিযোগ রয়েছে, বিদেশ থেকে শ্রমিক আনার পর তাদের বিমানবন্দর থেকে পুনর্বাসন করছে না নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। ফলে নতুন করে আসা শ্রমিকদের অনেকেই আটকা পড়ে আছেন বিমানবন্দরে, সেখানে তিল ধারণের ঠাঁই নেই। হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, গত কয়েকদিনে মালয়েশিয়ায় আসা হাজার হাজার শ্রমিকদের বেশিরভাগই বাংলাদেশে। আমি রান্নায় মানহীন কোনো উপাদানের সাথে আপোষ করি না। নারী আর নানান আপোষহীন এক নাম। তাদের যেসব চাকরির লোভ দেখিয়ে মালয়েশিয়ায় নিয়ে আসা হয়েছে, অনেক ক্ষেত্রে তা হয়তো ভুয়া। তারা প্রতারণার ফাঁদে পড়তে পারে বলেও সতর্ক করা হয়। শ্রমিক অধিকার কর্মীরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দালালরা ভুয়া চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় নিয়ে যেত। শুধু এ কারণে মালয়েশিয়ায় শ্রমবাজার বন্ধ করে দিতে বাধ্য হয়। তবে এই দালালরা এবং প্রতারকদের দৌরাত্ম্য বন্ধ হয়নি। ফলে গত কয়েকদিনে যেসব বাংলাদেশি শ্রমিক তাড়াহুড়ো করে মালয়েশিয়ায় গেছেন, তারা প্রতারণার শিকার হতে পারেন বলে শঙ্কা করছেন অধিকার কর্মীরা। অ্যান্ডি হল নামে এক মানবাধিকার কর্মী বলছেন, এই শ্রমিকদের বেশিরভাগই আধুনিক দাসত্বের ঝুঁকিতে রয়েছেন। এসব শ্রমিক অবশ্য ভুয়া চাকরিদাতা এবং ভুয়া চাকরির প্রতারণার ফাঁদে পা দিয়ে এসেছেন, যেগুলোর ব্যবস্থা করেছে দুর্নীতিবাজ কর্মকর্তা, এজেন্সি এবং দালালরা। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরো বলছে, গত 21 মে পর্যন্ত 5,24,946 জন কর্মীকে মালয়েশিয়ায় যাওয়ার অনুমোদন দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে পৌঁছায় 4,91,745 জন। গত 20 মে মালয়েশিয়ার সরকার ঘোষণা দেয় 31 মের পর থেকে বাংলাদেশ সহ 15 দেশ থেকে কোনো কর্মী নেবে না তারা। এতেই হুড়োহুড়ি লেগে যায় বিমানবন্দরে, মানবেতর পরিস্থিতি তৈরি হয়। শেষ মুহূর্তে টিকিট না পেয়ে অনেকের প্রবাস জীবনের স্বপ্ন ভঙ্গ হয়েছে। অমিত হাসান রবিন, কালবেলা।